তোমাকে সুখে আমি নেই মা, কোনোদিনও নেই। তবে তোমাদের বিপদের দিনে আমারে কোনোদিন খবর দেয়া লাগবে না, যেমন আজকেও লাগে নাই। আমার ভাগ্যকে এই লেখা দিল আল্লাহ। ও আল্লাহ। আচ্ছা, কাঁদতেছেন কেন? আপনি ফিরে এসেছেন, শুনে যাবে কি খুশি হয়েছি সেটা আর বলার না। দবিরুল, তুমি আইছো দবিরুল? আমি পাখিরে পাঠাইছিলাম তোমার ডাকার জন্য। দবিরুল দেখো তুমি, দবিরুল টাকায় দেখো, এই যে সীমারের দল, এই সীমারের দলেরা দাঁড়ায় আছে, আমি মরলি পরে আমার নদীর মধ্যে ভাসায় দেবে। দবিরুল, আমি তখন তোমার কণ্ঠস্বর শুনেছিলাম দবিরুল, তখন তোমার কণ্ঠস্বর আমি শুনেছিলাম। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি হুকুম দিয়ে যান। এরপর যদি আপনি মারা যান, আমি আপনার লাশ কাউকে ছুতে দেব না। দবিরুল, আমি মরে গেলে পরে আমার লাশটা যদি আমার মায়া কলমি ও শালিপারে ওকে দিয়ে দিও, আমার মা কলমি, তখন যদি তার মতি গতি মনের অবস্থা সেরকম না থাকে, যদি না চায়, তালিবারে তুমি গ্রামবাসীকে আমার লাশটা দিয়ে দিও। যার কেউ নাই, তার তো আল্লাহ আছে। আল্লাহ। আব্বা, আপনি সব কি বলতেছেন? আমরা আছি না? এই দবিরুল, এই বেঈমান কুলাঙ্গার দুটোরে আমার চোখের সামনে থেকে জাতি কাও। আব্বা কি করছেন? মাথা কি খারাপ হয়েছে? আমি আপনার যোগ্য পুত্র সন্তান না আব্বা। আমাকে জানা মতো তো আমরা কিছু করিনি আব্বা। সবাই সবকিছু জাইনে করে না, অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। আচ্ছা দবিরুল, আমি মরে যাওয়ার পরে এরা আমারে গাঙ্গে ভাসায় দিতে চাইছে। তুমি তো কাঁদতে কাঁদতে চলে গেলা, তুমি তো জ্বলন্ত সাক্ষী। কও সাক্ষী না? ঠিক আছে চাচা, বাদ দেন, সে সমস্ত কথা এখন আর বলতে চাইলে বাদ দেন এ সমস্ত। দবিরুল, আমি নাকি সমস্ত ঝামেলার মূল? তুমি কও, কও। অভিনয় শুরু হয়ে গেছে, কি আসল কান্না? অভিনয়ের কান্না? কান্না আমার ভেতরে ছিল, আমি কান্না চাই ফেরাইছি। আব্বা, আব্বা, আমি তো জানতাম আপনি মরে যাননি, সেই জন্যই তো আমি রাম করতেছিলাম, দেখতেছিলাম ও কি করে। এই ফালতু কথা কইছ কে? কথা কইছিস তুই? তুই তো সবসময় চাই যে আব্বা মরে যাও। আব্বা মরে গেলে তুই জমি জমা ভাগ করে নিয়ে বিয়ে শাদী করতে পারবে। তুই কথা কথা কইছ না? আব্বা মরে যাক, মরে যাক। আমি কোন সময় করলাম? কোন সময় করলাম? কোন সময় কলাম না? হ্যাঁ, বাপের মৃত্যু নিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে? হ্যাঁ, শুনেছেন আব্বা? আপনি শুনেছেন কোনোদিন? আপনি কি করতেছেন? হ্যাঁ, খামাখা আমার ছেলের গায়ে হাত তুলতেছেন। শুনেন, একটা কথা কয়ে রাখতেছি, আপনার এই ঘটনার পর কারো চোখ দিয়ে কলমে এক ফোঁটা পানি গড়ায়নি। যা করিয়েছে আমার মিন্টুর চোখ দিয়ে গড়িয়েছে। তুমি তো তোমার কথা করছ,
ওই যে পিন্টু, পিন্টু আমারে কলো, পিন্টু তো আমার সৎ ছেলে না, তোমার সৎ ছেলে হতে পারে। আমার কাছে পিন্টুও যা মিন্টুও তা। সে আমারে কলো, এখন তুমিই কও আমি কোনটা বিশ্বাস করবো? আমি বিশ্বাস করবো না আমার ছেলে রে? অবশ্যই বিশ্বাস করবেন আব্বা, সে হয়তো রাগের মাথায় মৃত্যু কামনা করেছে, উচিত হয়নি কিন্তু করেছে সে। আমার মিছা কথা করছে, আমি কোন সময় গলাম? মার মার আমাকে মার, আমাকে মার। মারবে না নে, আমার ছেলে সে শিক্ষে নেই যে তোমার গায়ে হাত তুলবে। চল, আমার ছেলে মেরে দিতে কত দোষ। চল, আয় আয় করছে, আয়। দেখেছেন আব্বা, ছোট মা কিরম ভুল বুঝে চলে গেল? আমি তার বড় ভাই, আমি তো তারে শাসন করার অধিকার রাখি। শাসন ছাড়া অন্য কিছু করেছি নাকি আপনি জিজ্ঞেস করে থাকবেন। ওর মা গো, ও তুই আমার বড় ছেলে, তোর সামনে ও আমার মৃত্যু কামনা করলো আর তুই তারে কিছুই করতে পারলি না। এই কিসের আমার বড় ছেলে? কিসের বড় ছেলে? ছাড়েন ছাড়েন ছেড়ে দেন, ছেড়ে দেন। গালি মারিছে। মারিসে কাঁদতেছিস, বলতে পারতেছিস না যে তোর কথা কেউ শোনে, তোর কেউ বড় বলে মানে? এমন ছেলে হয়েছে যে বাপের মৃত্যু কামনা করে, হ্যাঁ? মরার পর বিয়ে করবে, সম্পত্তি ভাগ করবে, এই সব করে। যাবেন, যাবেন থেকে যা করছি, যাও। আমি সহ্য করবো না নে, আমার মার অপমান আজকে কিছু করছি নে। আমার ধরে নিয়ে যাচ্ছ না, মারবে না। আমি কিন্তু ছাইড়ে দেবো না, কাউকে ছাইড়ে দেবো না। চলেন তো, চলেন। আরে আপনি তোর মরেন নাই, খাওয়া হয় কান্নাকাটি করতেছেন কেন? আসেন, বসেন এখানে, বসেন। আরে আল্লাহ রে, আর কত সহ্য করা যায়? তো আর সহ্য করা যাচ্ছে না। এখন আমি, আমার তো হাবিয়া দোজক হয়ে গেল এই দুনিয়াতেই। এত মন খারাপ করতেছেন কিসের জন্য? আপনি তো আর মারা যান নাই, বাদ দেন তো এই সমস্ত। দবিরুল, তুমি তো বলতেছো কিন্তু আমি তো মানতে পারতেছি না। দেখো, একজন আমার মৃত্যু কামনা করে, আরেকজন তাকে হাওয়া দেয়। এই আমার ভাগ্য। আব্বা, কি খবর? দাফন জানাজা এগুলো কখন হবি? আরে কোষ নে, গ্রামে সার্কাস শুরু হয়েছে, সার্কাস। ওই সগির আগে যাত্রা করতো, আবার যাত্রার অভিনয় শুরু করেছে। কি করছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে হ্যাঁ, ও মরার অভিনয় করে দেখতে চাইছে মরার পর ওর ছেলেমেয়েরা ওর জন্য কি করে। ওর ছেলেমেয়েরা তখন গাঙে ফালা দিতে চাইছিল না, গাঙে ফালা দিলেই ভালো হইতো। সার্কাস শুরু হয়েছে গ্রামে, সার্কাস। নে বাদ দে, বাদ দে। জি লিডার, সালামালাইকুম। জি লিডার, ওই আমাদের ম্যাডাম একটু কথা বলবে প্লিজ, একটু একটু। আপনাদের মতো কিছু লোকের কারণে আমাকে জেল খাটতে হলো। জেল থেকে বের হওয়ার পর কি হলো? আমি আমার শহরের বাড়িতে থাকতে পারলাম না, লজ্জায় গ্রামের বাড়িতে চলে আসতে হলো। ঝামেলা খুব ভয় পান না লিডার? আমি আবার ঝামেলা টামেলা অত ভয় পাই না। শোনেন, আপনি হইলেন গিয়ে এলাকার লিডার, আপনার কথা এলাকায় রাত দিন হয়, দিন রাত হয়। আপনি ভয় পেলে চলবে কিভাবে বলেন তো? এক কাজ করি, আমার হাতের ছুরি দুইটা খুলে আপনারে পরাই দিই, করবেন? চুপ! রুকসিরে আটকায় রাখার সাধ্য কারো নাই। আপনি রুকসিরে সারান নাই, সারাইছেন নিজেরে। বেশি বাড়াবাড়ি করেন না, মুখোশটা একেবারে খুলে দিন, একদম পাঙ্গা নিবেন না। আমার লোক যাবে, টেন্ডার ফেলবে, এটাই শেষ কথা, আর কোনো কথা নাই। আর শোনেন, টেন্ডার জমা দেওয়ার ডেটটা বাড়ায় দিয়েন,
রাস্তার ব্রিজের কাজটা আমার চাই। দরকার পড়লে রুকসি, দরকার না পড়লে তুই কে রে? মনটা বলে আসলে সমাজটাই আসলে এরকম, মানে যখন প্রয়োজন শেষ না তখন সব ছুঁড়ে ফেলে দেয়। ভালো কথা বলছো তো। যাকে মেলা দিন তোমার কবিতা শুনি না মুন্না, একটা কবিতা শুনি। জেলখানা জায়গাটা আজও বুঝলা, নানান মানুষ আসে দোষ করে অপরাধ করে, কিন্তু কেউ কবিতা বলতে পারে না। তুমি একটা কবিতা শোনো। জি জি, এই মনটা যেহেতু খারাপ, একটা রোমান্টিক কবিতা শুনবেন। তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়, যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে যেন আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো। এত প্রেম কোথায় পাও তুমি? হ্যাঁ, কোথা থেকে আসে এত প্রেম? আচ্ছা, হয়েছে কি, ছোটবেলায় ওর সাথে একটা আম্বিয়া নামের মেয়ের সাথে খুব লটর বটর সম্পর্ক ছিল। মেয়েটা চলে গেল, তারপর থেকে আর প্রেমের কবিতা লিখতে পারে। হ্যাঁ, বাবুর কথাই করছি। করা প্রতিভাকে অপমান করা, থাপ্পড় খাও। প্রতিভাকে অপমান করে ছাগল ছুটে গেছে। ওই কার খেতে জানি নাম দিছে, ধান খেতে। ওয়ারে দিলি পরে বুঝবানি। এই ছাগল নিয়ে গেল মানে না? এই আমার ছাগল গেল কোথায়? হ্যাঁ ছাগল চাচা, আপনি কাঁদবেন না, এইভাবে কাঁদবেন না। আপনার কান্না দেখলে কিন্তু আমি আমার চোখের পানি আটকে রাখতে পারবো না। আমি আছি কিসের জন্য? এই দবিরুল আছে কিসের জন্য? আপনার মেয়েরা আছে কিসের জন্য? আপনাকে গাঙ্গে ফালাই দিতে চাইলেই তো আর হলো না। দবিরুল, আমি এদের কাউরে ছাড়বো না।
আমি সবার নামে জিডি করব, আমি জিডি কইরে মারবো, যাতে তারা আমার সাথে এমন তেমন করতে না পারে। আব্বা, এটা কি ধরনের কাজ করছেন আপনি? আপনি একটা হাজের কাজ করছেন নাকি জিন্দা লাশ হয়ে এখানে বইয়া রয়েছেন আব্বা? কেন এই কাজ করবেন আপনি? আপনার মায়া আমার অ্যাডভান্স খবর দিয়া বলে আমার আব্বা মরিয়া গেছে, বিলা ফারিয়া ফারিয়া কইলো যে তুমি বাসে যাইও না, তুমি 35,000 টাকা চেক হারিয়ে সুন্দর করিয়া সোনালী ব্যাংকের থেকে টাকা উঠে তারপরে বিজনেস ক্লাস থেকে তুমি প্লেনে যাও। বিজনেস ক্লাস টিকিটে হাঁটছি আব্বা, 35,000 টাকা এখন আমার ফেরত দেওয়ার লাগবো। তুমি তাড়াতাড়ি প্লেনে যে তুমি আব্বার কাছে হাজির হও, আব্বার লাশ দাফন কাপন করুন লাগবো। এখন আপনি আমার টাকা ফেরত দেবেন আব্বা, 35,000 টাকা চেক খাটিয়ে তারপরে ফেরত পেয়ে যাচ্ছি। 35,000 টাকা এখন আমার ফেরত দেওয়ার লাগবো, না দিলে কিন্তু আমি মাইন্ড করবো বাপ্পা। গীতার লাগে এই কাজ করছেন আপনি, বলেন গীতার লাগে এই কাজ করছেন, মরেন না কেন মরেন? রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন নাকি? 35,000 টাকার চেক কাটিয়ে তারপরে মনে করে বিজনেস ক্লাসের টিকিট কাটিয়ে চলে আইছি। আপনার ভাই এমন একটা মৃত্যু, এবারে চিন্তা লাশ হইয়া না। আব্বা এটা খিতার লাগে কাজের কাজ করছেন নাকি আব্বা? আমি এখানে ভালোবাসি আপনার ডেড বডি দেখতে এসেছি আব্বা, আপনি আমরা কেমন কাজ করলেন? আমার আকল দাঁত মনে লড়িয়ে গেছে আব্বা। আম্মা বিশ্বাস করেন আমি চিন্তা করতে পারি না, জাজিমের মতো আমার পিটাইছে। আমি একটা জামাই আম্মা, আমি থাক বাবা থাক, তুমি একটু শান্ত হও দেখি, তুমি একটু শান্ত হও। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করেছেন, আমি কোনোদিন আপনার কোনো কথা প্রতিবাদ করিনি, কিন্তু আমার জামাইটা বাড়ির মধ্যে ভাড়া দিতে না দিতে আপনারা এটা কি করলেন? হ্যাঁ কি করলেন? তাকে এখন মারপিট করেন কোনো দরকার নেই আম্মা, এটা আমার কপালে ছিল। তারে আমি এমনি এমনি থাপ্পড় মারিনি, থাপ্পড় মারার অনেক কারণ রয়েছে। আম্মা বিশ্বাস করেন আমি চিন্তা করতে পারি না, জাজিমের মতো আমার পিটাইছে। আমি একটা জামাই আম্মা, আমি থাক বাবা থাক, তুমি একটু শান্ত হও দেখি, তুমি একটু শান্ত হও। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করেছেন, আমি কোনোদিন আপনার কোনো কথা প্রতিবাদ করিনি, কিন্তু আমার জামাইটা বাড়ির মধ্যে ভাড়া দিতে না দিতে আপনারা এটা কি করলেন? হ্যাঁ কি করলেন? তাকে এখন মারপিট করেন কোনো দরকার নেই আম্মা, এটা আমার কপালে ছিল। তারে আমি এমনি এমনি থাপ্পড় মারিনি, থাপ্পড় মারার অনেক কারণ রয়েছে। তোর মেয়ে জামাই এইসব করতেছে কিসের জন্য? যে আপনি মরে গেছেন শুনে প্লেন ভাড়া করে আসিছি, প্লেনের ভাড়া দেন, আপনি মরেন ডিকেন, এসব বলেছে কেন? মারবে না তো কি করবে? চাচা আপনি যাই কর না এখন, জামাইজন বলে কথা, তার গালে এইভাবে কাজটা আপনি ঠিক করেন না চাচা। কেন রে তুমি, কেন তোর থাপ্পড় মারতে পারো? আমি যদি আমার ছেলেকে শাসন করতে পারি,
তাকে যদি মারতে পারি, আমি তো আমাকে ছেলেদের চাইতে ওরে আলাদা করে দেখি না, আমি তারে শাসন করতে পারবো না। কি তো মাফ করিয়ে দেন আব্বা। বুঝতে পারিনি কি তার লাগে কেমন বাবা। আদিক্ষেতা করবি না, সরেন থেকে। থাক থাক বাবা থাক। আম্মা দেখছেন কি তার লাগে এত খারাপ ব্যবহার আমার লগে করে। আমি 35,000 টাকার চেক হারিয়ে, মনে করেন এই পিসের মধ্যে আমার চেক ছিল, সোনালী ব্যাংকের চেক হারিয়ে সুন্দর করে বিজনেস ক্লাসে করে আমি বিমানে চড়ে আইছি। আব্বারে বললাম ভাই তার লাগে কেমন আছেন, ঠাটাস ঠাটাস করে মারিয়া বলল ওয়াল্লাহ ওরে আমার সবাই রে চেনা হয়ে গেছে, সবাই রে চেনা হয়ে গেছে। আমি মরে গেলে, আমার চোখ বুঝে গেলে পরে তোমরা আমার সহায় সম্পত্তি যা আছে সব ভাগ করে নিয়ে যাবা, একটুও সময় দেবা না। আব্বা এটাই তো প্রকৃতির নিয়ম আব্বা, প্রকৃতির ডাকে যেরকম ওরি আপনি সারা দেন, প্রকৃতির নিয়মে সবাইকে সব লিখিয়ে দেওয়া লাগবো আব্বা। শোন দবিরুল, শোন কথা শোন। আরেকজন মাইর খাওয়ার ভয় আমার সামনের থেকে সরে গেছে। আমি মরে গেলেই আমার দুই ছেলে যখন গাঙ্গে ভাষা দিতে চাইছিল, তখন তাগের সাথে সে তাল দেয়, তাল দেয়। বুঝতে পারছিস? আর তার শাশুড়ির এসে প্ররোচিত করে আমার বিরুদ্ধে মামলা করার জন্য। দবিরুল, সবই তোমার কাছে ফাঁস হয়ে গেছে। আম্মা এটা হিতার কাজ করছেন আপনি। আমি আপনার বালার জন্য বলছিলাম শ্বশুরের বিরুদ্ধে একটা চিঠি হরণ লাগবো। এটা তো রাগের মাথা বলছিলাম, এখন এই কথা শ্বশুরকে বলিয়া যে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কত সম্পর্ক খারাপ করলেন, আমি এটা কি ঠিক করছেন কিনা বলেন? চুপ করে থাকো বাবা, কি করছো এসব তুমি? ও এটা ঠোকা বললাম আর কি। হ্যাঁ, তার মানে তুইও মামলা করার কথা কইছিলি? না, এটা লই আমি কই নাই। ওই দেখো, শোনো শোনো, খালি আমার জামাই না, ওর জামাই ওই সব বলে। দেখ দবিরুল, দেখ আমি কাগের নিয়ে সংসার করতেছি। তুমি ঠান্ডা হও বাবা, ঠান্ডা হও। আম্মা আমি কি তার লাগে সতীনের ঘর করেন? এ তো বাজে শ্বশুর জীবনে দেখাই নেই আম্মা। এতে ঘুমের ট্যাবলেট খাওয়াই মারিয়ালান। কি কইছে তোর আজকে কত বড় আসপদ্দা আমার বাড়িতে আমারে করছে, আমারে মারি ফেলবে। মিন্টু আব্বা, মিন্টু আব্বা, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি যথেষ্ট খারাপ ব্যবহার করতেছেন আমার জামার সঙ্গে। এইসব খারাপ ব্যবহার আমি মাইনে নিব না, আমার জামার ব্যাপার আমি দেখতেছি, আপনি থাকেন। ও বাবা, বাবা কি জামাই দেখলেন তো, কেমন জামাই? আমার জামাই এর থেকে অনেক ভালো। আমার চুপ কর, চুপ কর। ওরে আমার কানা যায়। আব্বা মাথা পানি ঢালিয়ে শুয়ে পড়েন। দবিরুল, দেইছো দবিরুল, আমার এই সংসার তুই দেইছো দবিরুল। সারাক্ষণ শুধু লড়াই লড়াই আর লড়াই, এই হচ্ছে দবিরুল। আচ্ছা, একটা মানুষ ভাত খাবি, তার ইরাম করে না উঠালে হতো না? বয়স হয়েছে, জীবনে বহুত ভাত খাইছে, দুই এক তো না খালি করে কিছু হবে না। না দেখলাম সে বেশি চালাক না আমি বেশি চালাক। তুমি তো চালাক না, তাহলে কি? বজ্জাত। আমি কি রমিজেলের থেকে বেশি বজ্জাত?
এই খবরদার, আমার আব্বারে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবা না। তোমার আব্বাকে নিয়ে আমি কথা কব কিসের জন্য? আমি আমার শ্বশুরের নিয়ে কথা কয়েছি। বাড়ি কি হয়েছে? আর বলো না, আব্বা আমাকে সঙ্গে ইয়ার্কি মারিছে, আমরা আমার আব্বার সঙ্গে ইয়ার্কি মারিছি। তাই নিয়ে নানান যন্ত্রণা শুরু হয়েছে। আমার ভাল লাগতেছিল না, অশান্তি লাগতেছিল, শান্তির জন্য এনে চলে আসি। বাড়ির বড় ছেলে হয়ে সব দায় এড়ায় চলে আসলি হবি? আর তুমি তোমার আব্বারে যে কথা কইছো খুবই খারাপ কথা। বাপ মরে গেলে তারা গাঙ্গে ফালায় দিয়ে আসার কথা কয় নাকি? গাঙ্গে না ফালায় অন্য কোথাও ফালালি তো বাঁচবে না। মরে গেছে মানে তো মরিয়েই গেছে। আর বাদ দাও, সেই তো আমাদের জীবনের প্রবলেম রে। এসব ফেদা বেসাল পাত্তি ভাল লাগতেছে না, খিদা লাগেছে, ভাত দাও দিনি। ভাত খাবা মানে? বাড়িতে ভাত খেয়ে আসুনি? আরে দূর, সকালে বাড়িতে রান্না হয়েছে নাকি, দাও। আব্বা যদি চলে আসে? চলে আসবে কিরম করে? তোমার ঘরের পিছনে ছাগল নিয়ে বাইরে রাইছি, সে খেতে খেতে ছাগল খুঁজতে খুঁজুক। আর বাইচান্স যদি চলে আসে, ভাতের থালা নিয়ে আমি জঙ্গলে দৌড় দেবো, তাহলেই হবে না। গামলার মধ্যে শাড়ি ফেলবো। আব্বা আসে কিনা আমি একটু দেখি। কি রে পিছে পিছে হাঁটতেছিস কেন? না না আমারে কি একটু পরিকল্পনা করতে দিবি না? না, মানে হয়েছে কি, আমি ভাবলাম যে আপনার যদি কিছু লাগে সেই জন্য হাঁটতেছিলাম আর কি। না কিছু লাগবে না, আয় ফেসবুক। কবি মুন্না কিছু বলবেন? আচ্ছা, আমি উপজেলা চেয়ারম্যানের ইলেকশন করলে কেমন হয়? চেয়ারম্যানটা তো আমার সঙ্গে খুবই শয়তানি করতেছে, সেটা তো তোরা দেখতেই পারতেছিস। হ্যাঁ, আমি ইলেকশনে দাঁড়াবো, মানুষ ভোট দিবে, আমি জিতে যাব। আমি তাদের ভালোবাসি, তারাও আমারে ভালোবাসে, আর আমার তো কোনো লোভ টোভ নাই। অসাম 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 অসাম। না, আমি তো এই কথাটা আপনার বহুবার বলেছি, কিন্তু আপনি তো কানেই নেননি কথাটা। কিন্তু কবি মিয়া, তুমি তো এখন পর্যন্ত আমার একটা উপযুক্ত বক্তৃতা লিখে দিতে পারলা না। তোমার মতো একজন বড় কবি যদি না পারে, তাহলে কে পারবে? তার উপর তুমি এখন ফেসবুক লিখতেছো, একটা ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করছো। তুমি না পারলে কে পারবে? আপা, ও পারবে কি করে? আছে কি, ওই যে ছোটবেলায় আম্বিয়ার কথা বললাম না, আম্বিয়ার সাথে একটা ছ্যাক খায়, তো ও আর ওই যে বক্তৃতা মুক্তিকা লিখতে পারে না, একটা ছ্যাক খাওয়া কবিতা লিখতে পারে খালি। আয় এদিকে আয়। আপা ডাকতেছে, এই ডাকে ডাকে, আপা ডাকে, যা তুই আয়। আমি 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 আসবো না, আমি আসবো না। যাবা না কেন? প্রতিবার অপমান করবা আর যাবা না কেন? আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন রণক্লান্ত। যাও 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 যাও। কি হলো? আয়। না, আপনি আবার মারবেন। ও বুঝে ফেলছিস না? আয়, মারবো না। যা। আজকাল খুব বেশি বেশি বুঝতেছিস না? হ্যাঁ, না না, বুঝার তো কথাই, বয়স তো হচ্ছে দিন দিন। তো কত হলো বয়স? কার, আমার? আমি আপনার চেয়ে 3 বছর 3 দিন বড়। বাবা বাবা, 3 বছর 3 দিন, মেলা বড়। আজকাল কি তলে তলে বয়স বাড়ানো হচ্ছে? আরে তলে 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 কি বয়স বাড়ানো যায়? এটা কি বাড়ানোর জিনিস বলেন? হ্যাঁ কবি মিয়া, জাপান মেয়ে দেখো দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? তার তো বিয়ে দেওয়া লাগবে। ওরে বাবা সান্দু, খুব লজ্জা পাইছো না?
একেবারে লজ্জায়। তো কোনো পছন্দ টছন্দ আছে নাকি? হ্যাঁ, আরে আরে লজ্জা কাটায় বলো, কোন মেয়ে, নাম কি? আচ্ছা থাক, এমন না, আমার বক্তৃতার কি হলো বল তো একটু শুনি। এখনই 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 বল। কোনো ব্যাপার না, ওই যে আপনি ধরেন মঞ্চে উঠে আপনি বলা শুরু করবেন। প্রাণ প্রিয় শহরবাসী, আমি আপনাদের কি কি দেব আজকে সব গড়গড় করে বলে দেব। আমি শহরে কোনো জলবদ্ধতা দেখতে চাই না, শহরে কোনো গ্যাসের সমস্যা থাকবে না, শহরে যত মানে শহরে যত ময়লা সব আপনি নিজেই পরিষ্কার করবেন। যদি সিটি কর্পোরেশন নাও করে আপনি নিজেই করবেন। এইটা শহর, এইটা শহর না না আবার তার চেয়ে আমার বিয়ের ঠিকই সব। কোনটাই তো পারবো না ঠিক করে। বিয়ের কথাটা বলে আম কেটে আনো, পাকা আম। আম খাতে ইচ্ছে করতেছে। শোনো, একটা আম যদি টক বের হয় আমি কিন্তু তোমার চাবায় খাবো। ওমা, একই কথা। আর শোনো, মালভোগ কলা আনবে, ছোট ছোট সুন্দর পাকা, কেবল চামড়া ফেটে গিয়েছে এইরকম কলা। সেইটা দিয়ে কি করবে? মালভোগ কলা খাতি চাচ্ছ? মালভোগ কলা খাতি চাচ্ছ? এই বিসি কলা নিয়ে আয়, ওর গলার মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয়। আমি কিন্তু জামাই। চুপ! হারামজাদার এত বড় সাহস! তুই আমার বউরে আমার বিরুদ্ধে লাগাই দিছিস যে কেস করে দিবে। আমি দ্বিতীয় বিবাহ তার পারমিশন নিয়ে করিনি, সেই জন্যই। তুই জানিস আমার দ্বিতীয় বিয়ে কে দিয়েছে? তোর শাশুড়ি। আমার বউ সে নিজে হাতে সাজায় গুজায় বসায় আমার বিয়ে দিয়েছে, আর তুই তারে আমার বিরুদ্ধে লাগাই দিছিস যে কোর্টে কেস করে দিবে দ্বিতীয় বিবাহের জন্য। হারামজাদা, হারামজাদা, তোরে ছাড়বো না আজকে। সব জিলাপির পাস। তুই বাড়াই থেকে তুই বাড়া। আমি জামাই। কিসের জামাই? তুই ওর এই যে বাড়া, আমি বাড়া করছি, তুই বাড়া বাড়াই। দেইস আমি মরার ভান না করলি পারে এদের তো আমি মনের কথা কিছু জানতে পারতাম না। কত বড় বিষধর সাপ। মনে করিস আমি মরে গেছি আর এরকম সাই সাই করে সবল মারতেছে। দাঁড়া, সব কটার আমি সোজা করতেছি, সবগুলো সোজা করতেছি। জামাই না, জাজিমের মতো এরকম খারাপ ব্যবহার শুরু করছে আমার শ্বশুর আমার লগে। আম্মা এত খারাপ হয়ে গেছে আমার শ্বশুর, আমি দূরতম হয়নি। আম্মা যখন প্রথম আইছি শ্বশুরের সামনে, শ্বশুর আমার কইল কি তুমি আমার ফুলার মতো। এই কথা শুনানোর সাথে সাথে আবেগে আমি হান দিয়ে দিছি। আম্মা একটু পরে আমার শ্বশুর আমার হয় তুই বাড়ি থেকে চলিয়া যা বলে ধরে বাচ্চা বলো। এই কথা শুনানোর পরে আম্মা আমি যে কি করুম। আমার শ্বশুর এত খারাপ হয়েছে হবে থেকে। আম্মা আমার এত খারাপ লাগছে। আম্মা আমার শ্বশুর কিন্তু একটা কথা ভালো করিয়া বলিয়া গেছে, আমি কত বড় উকিলের কত বড় অ্যাসিস্ট্যান্ট লয়ার সেটা সে বলিয়া গেছে। আম্মা যে কোনো সময় কিন্তু আমার শ্বশুরের আমি আইনের পেছে ফালাই দিয়ে খাতা বালিশ লবা কম্বল সব কিন্তু খাইয়া লইতে পারি। আম্মা কিন্তু এত বড় খারাপ কাম কি আমি করুম আম্মা? না করুম না আম্মা। ও বাবা, বাবা করছিলাম কি বাবা, তুমি মনে কোনো কষ্ট নিও না বাবা। ওই তোমার শ্বশুর কি যে এক নাটক করেছি সেজন্য তোর মাথাটা ঠিক নেই বাবা। আম্মা ইতার লাগে যে উনি নাটক করতে গিয়ে হাগল হয়ে যাবো আম্মা, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। মেন্টাল হসপিটাল ওনারা ভর্তি করায় দেন আম্মা। 21,000 টাকা খরচ করিয়ে বিমান ভাড়া বিজনেস ক্লাস হয়ে তারপরে এখানে চলে আয়া এত বড় খারাপ অপমান উনি আমার করতে পারে না। আম্মা আপনার মাইয়া হান্দে অস্থির হয়ে গেছে। আম্মা যাও না, আমার আব্বা মনে মরিয়া গেছে। আইসে দেখি আমার আব্বা মনে করেন জিন্দা লাশের মতো ব্রেক ডান্স করতেছে। আব্বা এরপরে যদি নিয়ে এত খারাপ ব্যবহার আমার লগে করে আমি কোনোকে চিন্তা খবর দিয়ে দেবো। সি বাবা, থাক বাবা থাক, করছি তো বাবা। তোমার শ্বশুরের ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, তার মাথাটা তো ঠিক নেই বাবা। জাজিম না, জামাইয়ের মতো উনি যদি ভালো ব্যবহার করতে দিতে একটা কথা ছিল আম্মা। গারো ছাপ দিয়ে কি করে উনি গার টাকা দেওয়ার চেষ্টা করে আম্মা। ও বাবা, ও থাক বাবা থাক। ওই গরম পানি সেক দিবে নাকি বাবা?
হ্যাঁ গরম পানি করে দে। কোনো কিছু দরকার নাই, শেষে দেখা যাবে যে সোডা পাউডার দিয়ে অ্যাসিড পাউডার দিয়ে আমার গা জ্বালায় ফেলাইছেন আম্মা। কোনো দরকার নেই, আল্লাহ মাফ করুক আপনাকে তরফ থেকে। ও বাবা তুমি একটু বসো দেখি, আমি লেবুর শরবত করে নিয়ে আসতেছি। মাথাটা ঠান্ডা করো বাবা, ঠান্ডা করো, আমি আসতেছি। মাতিয়া মাতিয়া কথা হয় সবাই, নয় হয় লেবুর পানি। লেবুর পানি দিয়ে আমার লেবু আমার তো জমি না। কি দরকার ছিল আমাকে দুজনকে গুণ দিয়ে বাড়িতে পাঠানোর? খামাকে আব্বার হাতে মার খেলাম। কেন বলা তো হলো যে আমার গুণী নাকি কোনো কাজ হয় না, আমার নাকি নজরবন্দি করার কোনো ক্ষমতা নেই। আরে নজরবন্দি করতে হলে তো বাড়ি সবারই নজরবন্দি করা লাগতো, খালি দুজনে নজরবন্দি করলে হয় নাকি? হ্যাঁ 1:1। আমার ক্ষমতা নিয়ে তোর কেউ প্রশ্ন করেনি, করলে তাদেরও দেখাতেম। সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল দেখিস তো বুড়ুল। গোটা গ্রামের মানুষ কেউ কারোর কথা শোনেও না, কারোর সহ্যও করে না। এই আব্বা আসলো কোন জায়গাতে? কই আব্বা তো নেই। তিনি আসবেন কোন জায়গাতে? তিনি তো বাড়িতে বসে এই কথা বলতেছে। বিশ্বাস না করলে বাড়ি যায় শুনে আসেন, আমি তো তাই শুনেলেন। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমার এই দুই ছেলেরে ত্যায্য করব, তাদের কোনো রকম সম্পত্তি দেব না। দেখুক জীবন কি কঠিন, এখন তিনি এই কথা বলতেছেন। আব্বা কত বড় কুচুকরি 1:1। এই কুচুকরি হওয়ার কি আছে? হ্যাঁ, যারা তাদের বাপ মরে গেলে পানিতে ফেলে দিতে চায়, তাদের তো আরো কঠিন শাস্তি হওয়া দরকার। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমার এই দুই ছেলেরে ত্যায্য করব, তাদের কোনো রকম সম্পত্তি দেব না। দেখুক জীবন কি কঠিন, এখন তিনি এই কথা বলতেছেন। আব্বা কত বড় কুচুকরি 1:1। এই কুচুকরি হওয়ার কি আছে? হ্যাঁ, যারা তাদের বাপ মরে গেলে পানিতে ফেলে দিতে চায়, তাদের তো আরো কঠিন শাস্তি হওয়া দরকার। না দেখো, মানে আব্বা তো আর মরেনি, মরা ভান করেছে। আব্বা আমাদের সঙ্গে ইয়ার কি করেছে, তা আমরাও আব্বার সঙ্গে ইয়ার কি করেছি। ওই বাব্বাটা ইয়ার কি কাটাকাটি, সেখানে আব্বার কি সব করা ঠিক হচ্ছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তুমি অনেক কিছু করতে পারো, তাহলে পারে আর একটা কাজ করো না, মানে আব্বা পিন্টুরে যা কিছু করুক কিন্তু আমাকে যেন কিছু না করে, প্লিজ তুমি আমার হয়ে কাজটা করে দাও না। সি না, জীবনেও না, আমি চাই তোমার শাস্তিটাই আগে হোক, বুঝতে পারছো? আরু আরু লেগে গেছে আব্বার সাথে। মা জননী কি গোল্লা শুট খেলতিস? এই এই এক পা নড়বি নে, ওখানে দাঁড়া দাঁড়া বলছি। শোনো, আদব কায়দা শিখে তারপরে বাড়ির বাইর হতে হয়। জি আসি চাচা। আসসালাম। থাক, আমার উপরে আর শান্তি বসাতে হবে না, নিজে ভালো থাকো, সুখে থাকো, যাও। আব্বার সামনে আবার দৌড় দিল কিসের জন্য? মাথা নিচু কর, মাথা নিচু কর। কান ধরেছেন কিসের জন্য? কান ধরেছি তোমারে ব্যথা পাওয়ার জন্য, তোমার আরাম দেওয়ার জন্য। তুমি কান ধরে সত্যি 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 ব্যথা লাগতেছে। ব্যথা তো লাগবেই, ব্যথা পাওয়ার জন্যই তুমি কানটা ধরেছি। এই এই টানা টানি করিস রে, কান ছিঁড়ে কিন্তু আমার হাতের মধ্যে থেকে যাবে। আব্বার লোকজন দেখলে বেইজ্জতি হয়ে যাবে না? বেইজ্জতি হয়ে যাবে। আমারে যখন গাঙ্গের মধ্যে ফেলাই দিতে চাইছো, এখন গুনিনের মেয়ের সাথে ওই খেলাধুলো করতেছো, গোল্লা শুট খেলতেছো, তাই না? গোল্লা শুট তো খেলি না বাবা, লাগা 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 বাবা, লাগা লাগা লাগা। কোনো বসে আছো কিসের জন্য?
তা হাত পাকাই না তো একটু বাতাস করতে পারো। না, নাটক সিনেমায় তো আমি দেখেছি, আমি বসে ভাত খাচ্ছে আর বউ বাতাস করতেছে আর মিউজিক বাজতেছে। আমি তোমারে বাতাস টাতাস করতে পারবো না। আব্বা যদি চলে আসে না সর্বনাশ হয়ে যাবি না। সর্বনাশ তো রমিজুলের যেটা হওয়ার অনেক আগেই হয়েছে। তার মেয়ে যেদিন আমার প্রেমে পড়েছে না সেদিনই সর্বনাশ হয়েছে, বুঝেছো না? আচ্ছা এসব কথা একটু সারে সাবধানে কলি হয় না? যত সব সারে সাবধানে করলে কি প্রেম পোক্ত হবে নাই? আমি কি চুরি করেছি? প্রেম করেছি। জোরে কব না কিসের জন্য? আমার আব্বা কাশতে যাও, তার সামনে কমনে যাও। তোমার যে কি করতে মনে চায় না, তোমার সামনেতে বাতের থালাটা নিয়ে যাওয়া উচিত। আরে বাবা, আমি সত্যি কথা সেটা করতে পারবো না। এগুলো মনের মধ্যেই রাখো, খালি খালি চিৎকার করে। কুস্তেবাজির মধ্যে কি কাটা দিয়ে রাতিস নাই? গলায় বাতিছে মনে হচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছের কাটা দিয়ে রাঁধছি, একটু দেখে শুনে বাইসে তারপরে খাও। জীবন মুক্ত মনে হচ্ছে যে কাটায় কাটায় পার হবে রে। এখন থেকেই বুঝে নাও, জীবনটা কইলাম এরম কাটায় কাটায় চলবি, সাবধানে থাকতে হবি। খালি পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করলেই চলবি না। গেল করে আরে গেলি করে, জলদি বাইরে। তোমার ছেলে কি করেছে সেটা তোমার ছেলের কাছেই জিজ্ঞেস করো। করো না করো, কত নিজের মুখে কত কি করেছিস? আব্বা আমি কি করেছি? আব্বা আমি কি করেছি? আপনি কান্ড সারেন না, কি অপরাধ করেছে সে? এভাবে কান ধরেছে সারেন, ব্যথা পাচ্ছে না। এই তুই তোর নিজের মুখে ক তুই কি করেছিস? আমি তো বুঝতেই পারছি না আমি কি করেছি। ও তুমি বুঝতেই পারতিস না যে তুমি কি করেছো? হ্যাঁ তুই কবি না, তুই কবি না? আরে কি হয়েছে খুলে ক। আমি তো বুঝতে পারলে কব আমি কি করেছি। কি করেছে? কি করেছে? মেয়ে, হ্যাঁ, সেই মেয়ের সাথে গোল্লা ছুটি করতেছিল তোমার ছেলে। কি করছে? আব্বা আপনি এসব কি কথা বলছেন? আপনি মিছে কথা করছেন কিসের জন্য? আপনি তো মিথ্যেবাদী ভাবতে আমার ভালো লাগতেছে না। আমি কোথায় ছুটি করলাম? আমি কোথায় গোল্লা ছুট খেললাম? আমি দৌড়ে যেয়ে দেখলাম যে আপনার গায়ের উপর একটা মেয়ে ছেলে পড়ে রয়েছে। কি আমার গায়ের উপর? এই কি করছে? এই কোন মেয়ে ছেলে তোমার গায়ের উপর পড়েছিল? আরো এই মিঠু কি করছিস? এই সত্য করে কও, কোন ও মিথ্যে কথা করছে? আমি মিছে কথা করছি? সি 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 আব্বা সি 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 সি। আপনি এই বয়স কিরকম একটা কাম করতে পারলেন? আর সকালতে আপনি যেসব নাটক করতেছেন সি 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 আব্বা সি 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 সি। দেখছো এত বড় মিথ্যে কথা আমার নামে? কিসের মিথ্যে কথা? আমার ছেলে মিথ্যে কথা কইতে পারে না। আপনার গায়ের উপর কোন মেয়ে ছেলে পড়েছে? এই কদিনই বাবা, কদিনই কো। আমার কত লজ্জা করতেছে, কিন্তু তারপরও তুমি যখন মার কাছে তো আর মিথ্যে কথা বলা যাচ্ছে না। ঠিক আছে আমি করছি। ও তোমার মনে মনে এসব খেলা চলতেছে? হ্যাঁ তোমার এসব খেলা চলতেছে? সি 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 সি। কত নিচে নেমে গেছো তুমি? সি সি। ও বাবু শুনি যাও কপাল পড়েছে তোমার, সঙ্গে সঙ্গে আমার কপালে পড়েছে। চল বাপ, এটা থাকার আর কোনো দরকার নেই। কোন বিপদে পড়লাম আল্লাহ আমি। দুলাভাই, ও দুলাভাই, এ ধরেন আম খান। আমি আম খাবো না, তোর মারে আসতে বল, তোর মারে আসতে বল, যা যা তোর মারে আসতে বল। যা পিসি। বাবা আম্মা কোর্ট বন্ধ, মানুষ কত আনন্দ করে শ্বশুর বাড়ি যাচ্ছে,
কত কিছু খাচ্ছে, আর আমার কপাল শ্বশুরের হাতে ঘাট ধাক্কা খালাম। আমি খুবই মর্মাহত আম্মা, আমি খুবই মর্মাহত। তোর বাপ আমারে অপমান করেছে, আমার ঘাড়ে হাত দিয়ে বাইর করে দিতে চায়। আমি কি শ্বশুর বাড়ি থাকতে এসেছি? আমার কি খাবার অভাব? শোন, তুই আমার বাড়ি থেকে নামবি, এখন নামবি, তুই তোর বাপের বাড়ি এসে থাকবি, আমি তোরে রাখবো না। ও আল্লাহ, এইসব কেমন কথা? তোমাকে সাওয়াল পল বড় হয়েছে, এখন এইসব কথা কইতে হয়? ছেলে পেলে বড় হয়েই তো সুবিধা হয়েছে, এরা এখন যার যার মতো স্বাধীন, নিজেরটা নিজে করতে পারে। আমার একটু রান্না বান্নার অসুবিধা হবে, সমস্যা নেই, দরকার হলে আরেকটা বিয়ে করব। আমার শ্বশুর যদি দুইটা বিয়ে করতে পারে, আমি দুইটা বিয়ে করতে পারবো না। আম্মা, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনি আমার দুইটা বিয়ে করার অনুমতি দেন প্লিজ। ও আল্লাহ, ও আল্লাহ, এইসব কি কথা কয়? তোমাকে ছেলে পেলে বড় হয়েছে, এখন এইসব কথা কইতে হয় নাকি? বাবা, বাবা, আমি শাশুড়ি হয়ে তোমার পায়ে ধরতেছি, এরকম কথা কইও না বাবা। না আম্মা, আমার পায়ে ধরা লাগবে না, অর্ডার বাই সাপ্লাই। আপনার মেয়ে আপনাদের বাড়িতে আসবে, আমি চলে যাব। আপনার মেয়ে না আসা পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো, তবে এই বাড়ির এক ফোঁটা পানি স্পর্শ করব না। ও বাবাজি, ও বাবাজি, শোনো 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 শোনো, আরে তোমার শ্বশুর তো তোমার শুধু কড়া কথা শোনাইছে, হাসেম রে তো ধরে চড়াইছে, কই সে তো এমন করতেছে না? কি কম, আমার দোস্তরে অপমান করেছে? আমার দোস্ত কখন আসলো? আমার দোস্ত কই? আসার আগে তো আমার ফোন করেনি। আরে আসার পরই তো চড়াইছে, তাই বোধহয় কথা কর সময় পাইনি। ও আম্মা, সরি। দোস্ত, দোস্ত তুমি কই? জমির ইজ হিয়ার। দোস্ত, কলা দিলা ভাই, আপনার জন্য কলা নিয়ে আসিছি। এই সব কলা আপনার জন্য, কলা খাই একটু রাগটা কমান দিই। এ কলা দিয়ে তোর মাথা ফাইটে আমি দুই টুকরা করে ফেলবো। ভাগেনতে, এ ভাগ। এ দুলা ভাই, রাগ করেন কিসের জন্য? এক বাড়ি দিলাম কিন্তু। এ আবার টাকা আছে, এ আবার টাকা আছে। আমি তো মনে হয় গামলা সব ভাত খেয়ে ফেললাম, তো কাকার ভাত কোনে? আব্বার ভাত তো আগেই দিছি, ওই যে বারান্দায়। তুমি? আমি না হয় তোমার জন্য এক সকাল নাই খেলাম। এটা কোনো কাজ হলো? কাও এত চিন্তা করতেছো কিসের জন্য? তুমি খাইছো, আমার খাওয়া হয়ে গেছে। না, এটা অবশ্য ভালো বলিস, হাস্যের কথা বলিস। ভবিষ্যৎ জীবনটা এরকম করে কাটলে কিন্তু খারাপ হতো না। তার মানে কি তুমি আমারে সারা জীবন না খাওয়া রাখতে চাচ্ছ? সেটা পারলেই ভালো হতো, কিন্তু লাশেক ভালোবাসবো কিরকম করে? এই যাও তো যাও, আব্বা চলে আসলে আবার বিপদ হবে, যাও। পান দাও, জানি পান খেয়ে চলে যাই। আমার বাপ কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে না, দেখবো পিছন দিক দিয়ে চলে যায়, সেটাই নিরাপদ। না আপা, মানে ঘটনা হচ্ছে একটা কবির কাজ হচ্ছে কবিতা লেখা। মনে করেন যে সন্ধে সন্ধে নানান রকম সে কবিতা লিখবে, এটাই তার কাজ। আর একজন নেতার কাজ হচ্ছে সে জনগণকে নানান রকম কথাবার্তা দিয়ে ভোলানো, এটাই তোর একজন নেতার কাজ, তাই না? ঠিকই বলছো, একদম ঠিক কথা। চেয়ারম্যানটা আসলে একটা ধাপ্পুবাজ, চাপাবাজ, চাপা জোরে সব কিছু করে দেয়। গ্রামের রাস্তাঘাটে যে কি অবস্থা, হাঁটা যায় না, চলা যায় না। এইবার তার একটা চ্যালেঞ্জ করতে হবে, একেবারে ওপেন চ্যালেঞ্জ, কোনো ছাড়াছাড়ি নাই। শোন, তোরা একটা জিনিস জোগাড় কর, জিনিস যার মুখের মধ্যে মধু আছে, জোশ আছে। দরকার পড়লে আমি তারে 4-5 হাজার টাকা বেতন দিব মাসে মাসে। সে শুধু আমার পিছে পিছে ঘুরবে, হাঁটবে, আর ওই সুন্দর সুন্দর বক্তৃতা লিখবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি খোঁজা শুরু করি কার মুখের মধ্যে মধু আছে, জোশ আছে। চেয়ারম্যানের ফোন লাগা। হ্যালো চেয়ারম্যান সাহেব, রুকসাপা কথা বলবে। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? শরীর ভালো? মনটা ভালো? যাকে আপনি মনে হয় এখনো খবরটা পাননি। আমারও তো ছেড়ে দিচ্ছে সকালবেলা, আর যদি শুধু এক রাত রাখছিল। বুঝতে পারছেন? রুকসিরে আটকায় রাখার সাধ্য কারো নাই, সাহস কারো নাই। খবরদার গালি দিবি না। আমি ভদ্রলোকের মেয়ে, আমার একটা সম্মান আছে। শোন, তোর লোকজন টেন্ডার জমা দিবে, আমার লোকজনও টেন্ডার জমা দিবে। কেউ কাউরে বাধা না দিলে তো গ্যাঞ্জাম হয় না। আর আমার শেষ কথা, কাজটা আমার চাই চাই। আপা এই এত কিছু করেন কই, ইলেকশনের কথা তো কিছু করেন না। এদিকে না, আপনি আবার মারবেন। বুঝে ফেলছিস না? তোরে যে একটা কাজের মেয়ে জোগাড় করতে বলছিলাম, করছিস? করিস নাই। একটু আগে যখন বিয়ের কথা বললাম তখন তো লজ্জায় মুখ ঢাকলি। কাজের কাজ তো একটাও করতে পারিস না। যা আমার চোখের সামনে থেকে। মেয়ে জোগাড় না করা পর্যন্ত আমার সামনে আসবি না। যা, তোর বিয়ে ক্যান্সেল। আরে এই পিকু, এই তোর একটা কাজ দিছিলাম, কাজটা করতে পারলি না। তোর জন্য আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। আপা আপনি না করবেন, আমি দেখতেছি। আপা আয় কবি, আয় কবি। জি আপা। ওই ফাঁকিবাজের বিয়ে ক্যান্সেল। ও ফাও খাবে, ওর বউ এসেও ফাও খাবে, তা তো হবে না? হবে না না না, এসব বিয়ে শাদীর ব্যাপার স্যাপারে আপনি টোটালি ভুলে যান, কারণ মেয়ে মানুষ মানেই একটা ঝামেলা। এই কি বললি? মেয়ে মানুষ ঝামেলা না? আমারটা খাস, আমারটা পুরিস, আমি ঝামেলা? তোর মা ঝামেলা? শয়তান কথাকার, যা আমার চোখের সামনে থেকে যা। যতক্ষণ পর্যন্ত বক্তৃতা লেখার লোক জোগাড় করবি না, আমার সামনে আসবি না। যা। ঠিক আছে। আমারটা খায়, আমারটা পরে, আমার সাথে থাকে, আর বলে মেয়ে মানুষ ঝামেলা। মাইস আকামে ঠেকি এক একটা। কাজ করতে বললে কাজ করতে পারে না। मूर्खार बच्चा मूर्खा। বন্ধু তুমি কখন এসে এবারে জায়গা লইছে বন্ধু? আরে সেই তো দুনিয়ার পেছের মধ্যে ফেসে গিয়েছি। এটা কি তার হতা হওয়া বন্ধু? আরে বুড়ো মরার ভেটকিলি ধরেছিল, তার দুই ছেলে ঠিক করেছে তারে গাঙ্গে ভাসায় দেবে। আমিও তাদের সাথে তাল দিয়েছিলাম। ফ্যান্টাস্টিক একটা কাজ করছো বন্ধু। আদিলা ভাই কি ফ্যান্টাস্টিক কাও। তোমার কথা বলতেছি আর কি, তুমি একটা ফ্যান্টাস্টিক গার্ল হইছো। আসলে শালিকা তুমি কিন্তু ফ্যান্টাস্টিক। রাগের মাথায় আমি যদি কিছু বলে ফেলি কিছু মনে করবে না। হ এরম বড় সড়ো ডাঙর হয়ে উঠেছি তো এখন তো এরম কথা কবেনি। এ আপনাদের বুড়ো বুড়ো মানুষের মুখে কিন্তু এরম কথা মানায় না বন্ধু। শালির বেরেন্দা হলিয়া গেছে বন্ধু। শালির নিজের রূপের বর্ণনা প্রকাশ করতে পারে না, গরিবের খুদারি। নিজের মুখেই তো স্বীকার করছে ডাঙ্গর হয়ে উঠেছে। আয় আয়, শালি তো মাতিয়া মাতিয়া হতা হয় বন্ধু। শালিতে এমন ডাঙর হয়েছে, হলে লইয়া নাচন লাগবো, ফ্যান্টাস্টিক জামাই খোঁজা লাগবো, বুঝছি তো। হ্যাঁ তাই করেন টরেন, এ আপনাদের মতো কারো জোগাড় করে আইনেন না। আপনাদের মাথা ভর্তি খালি টাউটারি আর মন ভরা খালি শয়তানি। বন্ধু ফাইটার শালি মনে হয় একটা ঠোকা মাইরা গেল। শালি থাকলে এরম ঠোকা খাতি হয়।
আমার শ্বশুর কি তোমাকে ফ্যান্টাস্টিক হাজের জন্য এরকম কোনো ঠোকা তুরা মারছে নাকি সেটা বলো বন্ধু। চেষ্টা করেছিল, পারেনি। বাদ দাও বন্ধু, আমার হাজের কথায় ফিরে আসি। আমি তো ফ্যান্টাস্টিক একটা বাস খাইছি বন্ধু। শ্বশুর মরিয়া যাইব এই কথা চিন্তা করিয়া বন্ধু বিমানে করিয়া ফার্স্ট ক্লাস টিকিট কাটে 35,000 টাকা দিয়া বন্ধু চলে আইছে বন্ধু। আসি দেখি জিন্দা একদম লাশ হয়ে কারাং কারাং করতেছে বন্ধু। ভাবছিলাম শ্বশুর মরিয়া জানের লগে লগে বাগাবাগি হইয়া সম্পত্তি পাইয়া একদম বড় লোক হইয়া যাবো বন্ধু, কিন্তু এখন আমি হি করুম বন্ধু। আমি তো একটা বাস খাইছি বন্ধু। বাদ দাও বন্ধু, আমার কাজের কথায় ফিরে আসি। আমি তো ফ্যান্টাস্টিক একটা বাস খাইছি বন্ধু। শ্বশুর মরিয়া যাইব এই কথা চিন্তা করিয়া বন্ধু বিমানে করিয়া ফার্স্ট ক্লাস টিকিট কাটে 35,000 টাকা দিয়া বন্ধু চলে আইছে বন্ধু। আসি দেখি জিন্দা একদম লাশ হয়ে কারাং কারাং করতেছে বন্ধু। ভাবছিলাম শ্বশুর মরিয়া জানের লগে লগে বাগাবাগি হইয়া সম্পত্তি পাইয়া একদম বড় লোক হইয়া যাবো বন্ধু, কিন্তু এখন আমি হি করুম বন্ধু। আমি তো একটা বাস খাইছি বন্ধু। এখন বন্ধু আমি ই করুম বন্ধু, আমার একটা বুদ্ধি দাও বন্ধু। তোমার তো অনেক শয়তানি বুদ্ধি মাথার ভিতরে খালি ঘুরপাক খায় বন্ধু। আমি তো ডাইরেক্ট আমারটারে বলেছি বাড়ির থেকে নেমে চলে আসতি। আমি কি করুম বন্ধু, তাজা শ্বশুর তো মাটিতে ফুতনের মতো কোনো জায়গা নাই বন্ধু। অবশ্যই যে হাম সে করছে আমার গাড়ির উপরে যেমন শহর সে মারছে বন্ধু, তার মাটিতে ফুটিয়ে লাউনের দরকার। মাতস থাকির লেগে বন্ধু কথা কয়। আমার মতো ডাইরেক্ট বলে দাও তোর বাপ মরিনি, এখন তুই আমার প্লেন ভাড়া তোর বাপরে দিতি বল। যদি প্লেন ভাড়া না দেয় তাহলে তুই বাড়ির থেকে নেমে তোর বাপের বাড়িতে চলে আয়। তখন দেখবে এই বুড়ো ঠিকই প্লেন ভাড়া দিয়ে দেবে। আর এই প্লেন ভাড়া যখন দেবে তখন বুড়োর ওই মরা মরা খেলা বেরিয়ে হয়ে যাবে। আয় আয় বন্ধু, ইতা তুমি এত খারাপ বন্ধু, এত শয়তানে বুদ্ধি মাথার ভিতরে খালি ঘুরপাক খায়। মাতস থেকে লেগে বেটা খালি বুদ্ধি দি। গেল কবে? এই জন্যই তো ছাগল মানুষ না। তুই এমন করতেছিস কা? মানে শুনলাম যে ছাগল হারায় গেছে না কিটা নিয়ে গেছে। তাতে তোর কি হয়েছে? আমি কথাগুলি পরে কাকা আপনি ছাদ করে ওঠেন। দাদা আর আমলের ঝগড়া, সেই বিবাদ ধরে রেখে কোনো লাভ আছে? আপনি মুরব্বী মানুষ, আপনাকে তো আমি শ্রদ্ধা করি। এই গ্রামে তাবাত মানুষও যদি আপনার অশ্রদ্ধা করে, আমি কোনোদিন অশ্রদ্ধা করতে পারবো না। কিসের জন্য পারবো না সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার শ্রদ্ধা করি, করতেছি, ভবিষ্যতেও করবো। ভবিষ্যতে যদি বাইচে থাকেন আপনি টের পাবেন। আমার পক্ষে সম্ভব না আপনার অশ্রদ্ধা করা। আমি বাধ্য আপনার শ্রদ্ধা করতে। দাদা তো শ্রদ্ধা ভক্তির গোষ্ঠী গিলাই যা আড়ালে যে আমার গাল পার, আমার 14 গোষ্ঠী নিয়ে গাল পার। শোন তাই ছাগল কা, কোনোদিন যদি গরু মহিষ আমার চুরি হয়ে যায় তোকে সম্মানে আমার দরকার নাই। কাকা গরু মহিষ তো অনেক বড় ব্যাপার, ও আপনারা পাবেন কোনে? আছে কয়টা ছাগল, তা সেই ছাগল কাকা কি ভালো করে গোসল টোসল করার না, একটু তেল টেল মাখবেন, তো দেখতে ভালো লাগে না। চেহারা নেই, কোনো গিলামান নেই ছাগলের, কালো। ওই ছাগলের চেহারা কখনো ভালো হয়? আমার ছাগল এই গ্রামের সেরা ছাগল। আমার ছাগলের দুধ সবচেয়ে পুষ্টিকর, আর এই জন্য আমি ছাগল পুষি। ওরা টিমও জানে না এখানে আসছে কথা বলতে। এই কাকা এখন বুঝতেই পারলাম ছাগলটা যে আপনি এত ভালোবাসে পালেন, এটা তো বুঝিনি। না ঠিক আছে, তাহলে কাকা চলেন দুই ভাই আজকে সারাদিন ছাগল খুঁজে বেড়াই, চলেন। তোর ছাগল খোলা লাগবি না, তুই নিজের কাজ কর।
খবরদার আমার বাড়ির আশেপাশে যেন তোর গুড়গুড় করতে না দেখি। না ওই যে বলেন ছাগলের দুধ আপনার খুব পুষ্টিকর, তাই খাওয়ার জন্য যদি আসি। ছাগলই আমি বেঁচে দেবো। শালা তো মেলা খেপেছে, বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না করলো টের পাইছে না কিছু। শালা শ্বশুরের যে কিরাম করে ঘুষি করি। এমা এমা এদিকে এদিকে। করে গেছিলি? গেছিলাম এই তো এই দিক সেদিক গেছিলাম আর কি। ও আব্বা, সগি চাচার খবর শুনিছো? হ্যাঁ শুনেছি রে মা, শুনেছি। মারে তুই এদিক সেদিক কনে যাস? তোর উপরে আধ্যাত্ম ভর করেছি, বুঝিস না কেন? বাতাস তোরে অনুসরণ করবে, নদীর ঢেউ তোর কথা শুনবে, পাখিরা তোর কথায় চুপ হয়ে যাবে। এখন তোমার মন্ত্র চর্চাটা ঠিক মতো করতে হবে। আব্বা আমি কি পারবো? আব্বা কেন পারবা না? এই মহসিন গুনিনের মাইয়া না তুমি? জি আব্বা। শোন মা, যুবক বয়সে যখন গুণ ধরতাম তখন ওই নোয়াপাড়া সর্দার বাড়ির 10 বছরের চ্যাম্পিয়ন সারটা আমার সারের কাছে হার মেরে যেত। জি আপনার যা দেওয়ার সবই তো আমারে দিয়ে দিচ্ছেন, এবার আমার আপনারে দেওয়ার পালা। এই তোমার ঠিক বলিস, খালি একটা কথা মনে রাখবা, বুকের মধ্যে সাহস আর মনের মধ্যে মন্ত্র চর্চাটা ঠিক রাখবা। জি আব্বা ইনশাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া তো করি রে মা। কিসে মা? এই সারাদিন কোনে ছিলি? হ্যাঁ এই বাপের মতোই হইছিস। বাপ সেই সকালবেলা বাইর হইছে আর তুইও বাইর হইছিস, মানুষের বাড়ি ঘুরে ঘুরে ওই ঝাড় ফুক দিচ্ছিস না কেন? আমি আমার বাপজানের মেয়ে না, একটু তো করতেই হয়। হ্যাঁ তা তো করতেই হবে, মানুষের বাড়ি যায় ঝাড় ফুক দিলেই হবে, মেয়ে মানুষ ঘর সংসার করতে হবে না। আচ্ছা মা কি শুরু করলি? থামো তো। হ্যাঁ আমার তো এখন কথা বলতে ভয়ই লাগে রীতিমতো, কারণ ওই বাপ আর বেডি যে বান শিখিস কোনদিন জানি সেই বান দিয়ে আমাকে মাইরে ফেলো। ও আল্লাহ, আচ্ছা মা কি কও না কও? হ্যাঁ তোমার আমি বান মারবো? আমি যদি বান মারে বাইরেই ফেলি তাহলে এরকম একটা লক্ষ্মী মা আমি কোথা থেকে খুঁজে পাবো? না হয়েছে, মায়ের আর লক্ষ্মী করতে হবে না। চলো এখন আমার খায়ে উদ্ধার করো। খুব খিদে পেয়েছে, এতক্ষণ ক্ষুধা পাইনি। আসেন। আব্বা এটা কি কলো আর তুমি দৌড় দিলা? ছাগল তো নিজের মতো করে মাঠে ঘাটে যাবে, আবার সময় মতো চলে আসবে। চারিপাশ দিয়ে শত্রু ঘুরতেছে, বলা তো যায় না, যদি ধরে নিয়ে জবাই করে দেয়। তোমার যে কথা, কার এত বড় সাহস হবে আমাকে ছাগল জবাই করে খায়? মারে বলা তো যায় না, যারা এক জমি লিখার নাম করে সব জমি লিখে নেয় তাকে দিয়ে বিশ্বাস কি? তাদের গায়ে তো একই রক্ত। এই জন্য এইসব সম্পর্কের ক্ষেত্রে আগে মুরব্বীরা ভারী মানা মানত। রে এই ঘটনা যদি 15 বছর আগে হতো তাহলে ওই সগিরের একটা ছেলে মেয়ের বিয়ে হইতো না। আব্বা ইরাম কথা কওয়া কি ঠিক? মানুষের অমঙ্গল কামনা করতেছো কিসের জন্য? কার অমঙ্গলের কথা করছিস তুই? সগিরের যে আমার সর্বশান্ত করেছে, আমার পথে বসাইছে, তাদের অমঙ্গলের কথা করছিস? আমি যতদিন পয়সা থাকবো তাদের অভিশাপ দিয়ে যাবো, কোনোদিন ক্ষমা করবো না। ওরে খোদা রে, এই বিবাদ যে আমি কেমনে মিটাই? আব্বা যদি জানতে পারে যে তার সাথে আমার সম্পর্ক আছে, কি যে করবি, আমারে তো টুকরা টুকরাই বানায় ফেলবি না। ওরে আল্লাহ তুমি রক্ষা করো। শোনো, আপার
খুব কাছে কাছে থাকবা, ঘেসে ঘেসে থাকবা, বুঝছো? আর কোনো সুরিচাটা কিন্তু পাবা না। আপা কিন্তু খুব ভালো মানুষ, দিলে এই বড়। তোমার বাপ মারে যদি দেখার ইচ্ছা হয় তাদেরকে কইবা সোজা এই বাড়িতে চলে আসবে, থাকা খাওয়ার কোনো ঝামেলা নাই। আর আগে যে মেয়েটা ছিল না, তার কিন্তু কোনো সুরিচাটা ছিল না। তার বাপ মা ভাই বোন সব লেই ধরে এই বাড়িতে চলেই তো, খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যা নাই। ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো, তাই চলে গেছে। আর এই কারণে তো তুমি সুযোগটা পাইছো। এই বাড়িতে সুযোগ পাওয়া অত সহজ না। ও আচ্ছা ভাইজান, আপা তাহলে বিয়ে করেন না কিসের জন্য? এই আপারে কে বিয়ে করবে? হ্যাঁ, আপা যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় বিয়ে করার, তাইলে হবে। আর আপার বিয়ে করার মতো এমন সুসন্তান এই এলাকায় জন্ম নেয় নাই, বুঝছস? কোন কি ভাইজান, আপা কি তাহলে গেদা বাচ্চা বিয়ে করার প্ল্যান করতেছে নাকি? আপা যারা বিয়ে করবে তার জন্ম তো আপার জন্মের আগে হওয়ার কথা। এই সেম রে, এই তুই মহাপণ্ডিত হয়ে গেছিস। যাও এ তোর মাইয়া, একদম চুপ করে থাক, চল। ও আল্লাহ, কি কস তুই? আরে আমার সামনেই তো জামাই করলো, আমার হয়েছে যত জ্বালা, তোকে নিয়ে যে আমি কি করি? আরে বুড়া ভাম কি যে সকাল থেকে শুরু করেছে আর বলার না। এই ছোট ছোট, এই ছোট, আই তো স্বামী কই রে? বড়বু কিরাম কথা করছো? আমার স্বামী মানে স্বামীকে আমার একার নাকি? এরম স্বামী আমার দরকার নাই, যার জন্য আমার মেয়ের সংসার ভাঙে সেরম স্বামীর আমার দরকার নাই। হবো কার সংসার আগুন লাগছে? কার সংসার? হ্যাঁ কার সংসার আবার? আমার বড় মেয়ে বেলির সংসারে। ও তবে এলির সংসারে শান্তি ছিল কবে? ওর সংসার তো সারা জীবনের অশান্তির সংসার। দেখ ছোট, বাজে কথা কবি না, একদম বাজে কথা কবি না। আমার জামাইয়ের প্রতিদিন ইনকাম কত জানিস? 1000 টাকা, 1000 টাকা। তো 14 গোষ্ঠীতে কেউ কোর্টে চাকরি করেছে? কোর্টের বারান্দায় টাকা ছড়ানো ছিটানো থাকে। তো কোর্টের বারান্দায় যদি টাকা ছড়ানো ছিটানো থাকে, তোমার জামাই 1000 টাকা হাতে করে বাড়ি আসে কিসের জন্য? ব্যাগ ভর্তি করে টাকা আনতে পারে না? হ্যাঁ, আর আমার 14 গোষ্ঠী থেকে কোনোদিন ঘুষের টাকা খায়নি। বাজে কথা কবি না। তোর স্বামী একবার আমার জামাইরে ঘাট ধরে বার করতে যায় আমার মেয়ের সংসারে আগুন ধরেছে, তুই আবার এসব বাজে কথা করছিস? জামাই যদি শুনে তাহলে কি হবে? শুনলে শুনুক, তাতে আমার কি? ওইরকম জামাই শাশুড়ি আমি না। আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, সাথে সাথে তো তুমিও তালি বাজিয়েছিলে। দেখ ছোট, কথা ঘুরোস না, সে কোন কালের কথা এখন তুলতেছে। আর তোর নামে তো মামলা হয়ে যায় নাই। মামলা হয়ে যায় নাই তো হয়েছেটা কি? হ্যাঁ, ষড়যন্ত্রকারী তো আমার চারপাশে এখনো ঘুরঘুর করতেছে। খালি অপ্রাসঙ্গিক কথা। যা তো যা, রান্না কর, তো রান্না হয় না, রান্না চড়া। এই যে রান্নার কথা তো খুব করছো, কই নিজের ঘরের থেকে তো 2 বাটি তরকারি দিলে আমার আর কষ্ট করে রাঁধতে হয় না। ছোট জিভ বাড়িস না তো, নিজের রান্না নিজে করগে যা। হ্যাঁ, তা তো কবাই, তা তো কবাই। আপনার পুষ্টিকর ছাগল নিয়ে আইছি। কি বাড়ির মধ্যে কি আসবো? এখানে দাঁড়া, ভিতরে আসবি না। কি কলে পালি? আপনি চলে আসলেন, তারপর আমি বাড়ির দিকে যাচ্ছি, এই কার ক্ষেতের মধ্যে এই ধান খাচ্ছে, ধরে নিয়ে আসলাম। নাম ধরে তাহলে উর্মির কাছে দিয়েছি। তাহলে ভাই আমি আসি। এই খারা, আরে ঘুরে খারা। কি রে? মুতিছে। আহা, একদম ঠিক করেছিস, মুখে মেরে দিতে পারলি না। কি ব্যাপার, কথা আটকাতেছেন কিসের জন্য? তুমি আব্বার সামনে এরকম দৌড় দিলে কিসের জন্য? কেন, আপনার আব্বা কিছু কইছে? না, কিছু বলেনি, আমাকে আদর করেছে। বাহ, ভালোই তো, এই বয়সে বাপের আদর পাইছেন।
আমার মন চাচ্ছে তোমার যে আমি কি 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 আমারে কি আমারে কি কি হলো কথা বলতেছেন না কিসের জন্য? তুমি রাগ করতে পারো? রাগ রাগ করতে পারো? একদম হাসবেন না বলে দিচ্ছি। সকালবেলা বাপ এক নাটক শুরু করেছে, এখন আবার আপনি আরেকটা নাটক শুরু করেছেন। দেব গুণ করা দিব, বান মারবো বান। না না না, তোমার বানটা কিছু মারা দরকার নেই। তোমার বানাস দিতে সকালবেলা একবার গুণ করে দিলাম, আব্বার হাতে যে মার খেলাম। আচ্ছা এই একটা কাজ করা যায়, মানে আব্বারে গুণ টুন দেওয়া যায় না? পারবো না কি জন্য, আমি গুণ করে দিই, আপনি বাড়ি যেয়ে প্রয়োগ করেন, ঠিক আছে? দিলি পারে কাজ হবে? হবে না মানে? আপনার আব্বা আপনার এমন দাবরানি দিবে যে আর জীবনে আমার পিছে লাগতে আসবেন না। এটা তুমি কোনো কথা বললে? হ্যাঁ, আমি তোমার পিছনে লাগতে গেলাম কোথায়? আমি তো সবসময় তোমার ভালো চাই, অলওয়েজ জাস্ট ভালো। চাচাজি, চাচাজি, যে কাম বলে হয় না সেই কাম কলে করতে হয়। ওরে আমি কলও বুঝি না বলও বুঝি না। চল চাচাজি, যাওয়ার দরকার নেই, চল চল। আমার তো মনে হচ্ছে তোর আমি একটা উস্তা মারি। চল চাচাজি, চাচাজি কি যে বলেন না, রাস্তার ভিতরে সব ঝামেলা করার দরকার নাই। তার চেয়ে ওই মেয়ের বাপ মহাসিনরে ডেকে বলে দিলেই তো হয় যে সূর্যোদয়ের আগে তুই গ্রাম ছেড়ে পরিবার নিয়ে চলে যাবি, ব্যাস ঝামেলা মিটে গেল। তাহলে পরে আমি আজকে ডাইকে বলে দেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ডাইকে বলে দিলে চলে যাবে না? হ্যাঁ, যেতে বাধ্য। তাহলে থাক, তাহলে আর বলার দরকার নেই। স্যার এই যে আমি যে তোমার সবসময় মানে প্রায় তোমার বলি যে এসব কাজ করো না, এই কাজ করো না, সেই কাজ করো না, কেন বলি? তো ভালোর জন্যই তো বলি, তাই না? তোমার আব্বা তোমার দিয়ে যেসব কাজকর্ম করাচ্ছে সেগুলো কি মেয়ে মানুষের কাজ? এগুলো তো পুরুষের কাজ। তা তুমি সেগুলো করতে চাচ্ছ কিসের জন্য? শুনেন, অশিক্ষিত মানুষের মতো কাজ ভাগাভাগি করেন না। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কয়জন ছেলে হিমালয়ে উঠেছে? হ্যাঁ, বলতে পারবো না কিসের জন্য। 1:1 দুজন গিয়েছিল। হ্যাঁ, 2 জন উঠেছে, তার মধ্যে একজনেরটা ভেজাল আছে বলে শুনেছি। শুনেন, 2 জন মেয়েও কিন্তু হিমালয়ে উঠেছে, তাদের কোনো জনের মধ্যেই কোনো ভেজালের কোনো খবর শোনা যায়নি, ঠিক আছে? আর বলেন তো, এই দেশে কয়বার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে আর কয়বার মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে? কি মনে পড়তেছে না? মনে পড়বেও না। শুনেন, এই দেশে কয়বার মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে বলতে পারেন? বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বারু, এই আরে পিন্টু ভাই, আসো আসো। বসেন। না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে। খুবই ভালো করেছেন। খবর টবর কি? আচ্ছা, আপনি এখন কি করতেছেন? এই ব্যবসা বাণিজ্য কিছু করতেছেন না? করতেছি বলতে গেলে মানে বড় কিছু করবো, সেই জন্য ছোট কিছুতে হাত দিচ্ছি না। মানে মানে বড় একটা প্রজেক্ট আছে আমার হাতে, বুঝছো, ব্যবসার প্রজেক্ট। এই প্রজেক্টে এর আগে অনেকেই ট্রাই করেছে, কিন্তু সবাই ফেল মারিছে, বুঝছো। ম্যাক্সিমাম জেলে চলে গেছে, এখন অবশ্য ফিল্ড ফাঁকা, কোনো স্ট্রাইকার নেই, ফরওয়ার্ড নেই, ডিফেন্ডার নেই, কিচ্ছু নেই, গোলকিপারও নেই। আমি একলা স্ট্রাইকার, কি করবো, গোল হয়ে যাবে না। ভাইয়ে বললে হচ্ছে যে ধরো 6 মাসের টাকা ডাবল করে দেবো, এরকম একটা ব্যাংকের ভাবনা ভাবতেছি। কও কি? মানে বড় একটা প্রজেক্ট আছে আমার হাতে, বুঝছো, ব্যবসার প্রজেক্ট। এই প্রজেক্টে এর আগে অনেকেই ট্রাই করেছে, কিন্তু সবাই ফেল মারিছে, বুঝছো। ম্যাক্সিমাম জেলে চলে গেছে, এখন অবশ্য ফিল্ড ফাঁকা, কোনো স্ট্রাইকার নেই, ফরওয়ার্ড নেই, ডিফেন্ডার নেই, কিচ্ছু নেই, গোলকিপারও নেই। আমি একলা স্ট্রাইকার,
কিক করবো গোল হয়ে যাবে না। ভাঙিয়ে বললে হচ্ছে যে ধরো 6 মাসের টাকা ডাবল করে দেবো, এরকম একটা ব্যাংকের ভাবনা ভাবতেছি। কও কি সম্ভব? সম্ভব না কিসের জন্য? বলদ লোকের পক্ষে সম্ভব না, আমি পারবো না কিসের জন্য। তুমি আমরা 1 লাখ টাকা দাও, 6 মাস পরে তোমার 2 লাখ টাকা ফেরত দিচ্ছি। সাংঘাতিক ব্যবসা তো। আমি তো টাকা ফেলায় রাখবো, মনে করো টাকা না আমি ব্যবসায় খাটাবো না। আমি হিসাব করে দিয়েছি যে তারা টাকা দেবে, মনে করো 1 টাকা হয়ে যাবে 2 টাকা, 2 টাকাতে 4 টাকা, 4 টাকাতে 8 টাকা, 8 টাকাতে 16 টাকা। কিন্তু তারে তো আমি দেবো 2 টাকা, বাকি টাকা তো আমার কাছে, বুঝছো না? অনেক বড় ব্যবসা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, সমস্যা নেই। এই সুযোগের কথা আপনি আগে বলবেন না? একটু বসেন, আমি আসতেছি। লাগবে না, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। আমার টাকা এই নাও 8 আনা। আমি তোমার 8 আনা দিচ্ছি, 6 মাস পর তুমি আমারে 1 টাকা ফেরত দিবা। কি পারবা না? কি করছো তুমি? আরে ভাই রাখো তো, রাখো রাখো। তুমি 6 মাস পর আমারে 8 টাকা ফেরত দিবা, তারপর আমি চিন্তা করব তোমার ব্যাংকে আমি টাকা রাখবো কি রাখবো না। 8 আনারে 1 টাকা করতে কি 6 মাস লাগবে না? আমি তোমার 1 টাকা দিয়ে দিচ্ছি। নো 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 নো, চুক্তির বরখেলাপ করলে তো চলবে না। কোন ব্যাংক কি তার চুক্তি বরখেলাপ করে? শোনো, আমার নাম কি? রুকসি, রুকসি না? তোমার মতন এমন অতি বুদ্ধিমান 2-4-10টারে আমি সাইজ করতে পারি, বুঝছো? আমার সাথে ধান্দাবাজি করবা না। তবে তোমারে আমার ভাল লাগছে ওই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এখন যাও, এদিক দিয়ে যাও, আশা করলে আবার আইসো। আর আমি তো কথা দিছি আমি তোমাদের বাড়িতে একদিন যাব। না ঠিক আছে, তোমার 8 আনা আমি নিয়ে গেলাম, চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আচ্ছা তোমার রিসিপ্ট দিয়ে যেতে হবে? দরকার নেই, রুকসির টাকা মেরে খাওয়ার বিষ খাওয়া সমান কথা। আর শোনো, বেশি বাড়াবাড়ি করলে তোমার ব্যাংকের রিপোর্ট আমি দিয়ে দেব, মন্ত্রী মিনিস্টারের দরকার হবে না। ও না, অসুবিধা নাই, আমি তো এখন গিয়ে ক্যাশে জমা দিয়ে দেবো না। তাহলে যাচ্ছি আমি। যাও। কি হলো আবার? না মানে এত ছোট কিসের জন্য? অবশ্য এখন তো আর সাইডে না নেই, না লেখা আছে 50 পয়সা। ঠিক আছে যাও। না মানে এই পয়সাটা ক্যাশে জমা দেওয়ার আগে যদি একটু ঘামাচি খুঁটে নেই, মাইন্ড করবা? কি খুব দাম পড়েছে তো, ঘামাচি হয়। বলদের বলদ, তো বড় ব্যাংকার সে, হাতে করে 8 আনা পয়সা নিয়ে যাচ্ছে। বলদ কোন আরকার। দেখি বলদটারে কোনো কাজে লাগান যায় কিনা। একটা ঘটনা ঘটে গেল, দেখ সেটাই আব্বাসি ইরাম করবি ভাবিসিস কখনো? জীবনে একটা নাটক করবি। তাই তো বা, এই তোর আব্বা কি বাজারে গিয়েছে নাকি? জানি না তো। এই আব্বা গেছে? সকালতে এত ঘটনা, আব্বার বাজারের কথা মনে আছে কিনা তাই তো জানি না। ঘটনা আবার কি? ঘটনা তো সব তাকেই নিয়ে। এই তোদের স্কুল টিস্কুল নেই? ছোট মা, আজকে আর কোন সময় স্কুলে যাব? কেন, স্কুলের সময় কি পার হয়ে গেছে নাকি? আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে, তাই বলে তোরা সবকিছু বন্ধ করে দিবি? আজকে আর কোন সময় স্কুলে যাব ছোট মা? কোন সময় যাবি মানে? স্কুলের সময় কি পার হয়ে গিয়েছে নাকি? আর বাড়িতে তো এরকম ঘটনা কতই ঘটতেছে, তাই বলে তোরা সবকিছু বন্ধ করে দিবি? মা, যেদিন যেদিন এরকম ঘটনা ঘটে সেদিন তো আমরা কি স্কুলে যাই না, তাই না? এই মেয়ে, এই কি করছিস? হ্যাঁ, স্কুলে যাবি না কিসের জন্য? হ্যাঁ, স্কুলে যাবি না কিসের জন্য? মা, এইসব করলে কি আর পড়ালেখা হয়? পড়ালেখা হবে না কিসের জন্য? তোগের আর কাজ কি? তোগের কাজ হচ্ছে পড়ালেখা করা। তোরা তোগের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, তোদের সমস্যা কি? মা,
ব্যাপারটা তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে আমাদের জন্য কিন্তু অতটা সহজ না। এই যে দেখো মিয়া ভাইয়ের ছোট ভাই এত পড়াশোনা করছে, আয় পাশ করছে, কি করলো দুজনের মধ্যে একজন একটা চাকরিও পাইলো না। একজন করে মাইকের ব্যবসা, আরেকজন কি করে ওষুধের ব্যবসা করে লস টস খাইয়া ঘরের মধ্যে বসে রয়েছে। আসলে হয়েছে কি ছোট মা, এই সংসারে সুখ শান্তি না থাকলে কিছু হয় না। ওরে আমার খোদা রে, এই মেয়েরা দেখি সংসারের সুখ শান্তি সব বুঝে গিয়েছে। হ্যাঁ, এদের নিয়ে কি করবো? চল ছোট মা এমনি চিল্লা ফাল্লা শুরু করে দিবে না। এই যাচ্ছিস কোন জায়গা? আরে দাঁড়া, খুব পাকা পাকা কথা শিখেছো তোমরা না? আজকে তোমাদের আব্বা আসুক, তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। তুমি কাজ করবা? জি আপা। তোমারে দেখে তো মনে হচ্ছে না যে তুমি বাড়ির কাজ টাজ করতে পারো। এটা কি বলেন আপা, আমি সব কাজ করতে পারি। তাই নাকি? জি আপা। চা বানাতে পারো? আপা খালি চা না, কফিও বানাইতে পারে। আইসো, আমি তোরে জিজ্ঞেস করছি। জি আপা, কোনো সমস্যা নাই আপা, আপনি কোনো চিন্তা করেন না। ওই চা বানানো তো এই গরম পানির মধ্যে চিনি আর চাপাতে ঢালে দিতে হয়, তাই না? বাবা বুঝছি, কি চা বানাইতে পারো। যাকে এই গ্রামে আসলাম, কাউরে তো দেখতেছি না, সবাই কোথায় গেল রে? দেখি তো একটু খোঁজ করি। তোমরা চলো আমার সাথে। আপা আপনি যান, দুপুরবেলা কি খাবেন আমি একটু বুঝাই আসতেছি কিভাবে কি করবে আপা। ঠিক আছে। শোনো, দুপুরবেলা কি রান্না করবা আমি তোমারে বুঝাই করছি। ওই ফ্রিজের মধ্যে শিং মাছ আছে, কই মাছ আছে, কই মাছটার এক ভুনা করবা, ভালোভাবে ভাজি করবা, বুঝছো? আর শিং মাছের একটা ঝোল ঝোল করে রান্না করবা। আপা কিন্তু শিং মাছ আর কই মাছ ছাড়া ভাত খায় না, বুঝছো? আমার তো আবার আপার পিছন পিছন থাকতে হবে। এই গ্রামের কেউ কিছু চিনে না, মানে যারা আমার সাথে আছে কিচ্ছু চিনে না, আমারই চিনাইতে হবে সবকিছু। থাকে তো ধমকের উপরে আবার একা একা সব করতে। এটা কি পেয়ারা নাকি আমরা? পেয়ারা। আচ্ছা গাছে উঠতে যে মানা করেন, না উঠলে পরে খাতেন কি করে? না খাতাম না, আমার তো খাওয়ার কোনো দরকার নেই, তাই না? এই যে আবার রাগ করতেছেন। আচ্ছা আমি কি সত্যি সত্যি গাছে উঠেছি নাকি? এই সমস্ত হাতে থাকলে কি গাছে উঠতে হবে? সব সময় খালি মনে করেন যে আমি একটা দোষী মেয়ে, খারাপ মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করতেছি না, দাও। ঠিক আছে, চোখ বন্ধ করে হাত পাতেন। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, দাও। কই দিচ্ছ না কিসের জন্য? আরু কি দেছো? লাল মিস্ত্রি? আচ্ছা ঠিক আছে, এটাই খাচ্ছি। মিয়া ভাই তুই আমাকে ইটের টুকরা দিয়ে দিলি? বাড়ি বড় হয়েছিস লম্বায়, কাজের বড় হইস, মেয়ে মানুষরা তো বিশ্বাস করতে নাই। ধর ওই মেয়ে তো তোর সামনে দিয়ে এরম 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 করে চলেছে। তুই একবার চোখ বন্ধ করে তাকাইস, তখন পরে দেখবো না তো কি করা যায়। এই গাদা চোখ বন্ধ করে তাকাই কিরম করে? হ্যাঁ, আর তুই পাগল হয়েছিস? মরার আগে আমি চোখ বন্ধ করব, বন্ধ করলে এক সাইড ফাঁকা রেখে দেবো, আমি এক সাইড ফাঁকা রেখে দিব। কি মনে করবেন পিন্টু ভাই? আসলে একটু দুষ্টু, বয়স হয়েছে না? বয়স হয়েছে তাতে কি হয়েছে? শোন, আমার ছোট ভাই না, শিখায় পরে তো আমারই নীতি হবে। তাই বলে হিরাম করে একটা ইটের টুকরা দিবে? তাহলে চিন্তা করে দেখ আমার ভাইটা কত ভালো। আমি ইটের দলা দিছি তাই খেয়ে বসেছে, আর তুই তো যা দিবি তাই অমৃত মনে করে খাবে। আচ্ছা তোরে আমার আব্বা কিছু বলেছিল নাকি?
কি বিষয়? না ওই যে শুনলাম আব্বার গায়ের পর পড়ে গেছিস। না এরকম তো হয়, সিনেমার নায়ক নায়িকার গায়ের পরে পড়ে যায়, নায়ক নায়িকার গায়ের পরে পড়ে যায়। বাস্তবে তুই আমার আব্বার গায়ের পরে পড়ে গেছিস। মনে হচ্ছে কায়দা মতো লাগলো না। না আবার আমারই নিজের থেকে কিছু বলতে হবে। বলদের বাচ্চা বলদ, itu sudah kan ini dia macam tu mah. জামাই না জাজিম মনে করে আমার ফিটাইছে বন্ধু। বন্ধু আমি একটা জিনিস বুঝিয়ে লেছি, আমার শ্বশুর এবং সাথে যে ওর পুরি দুই শাশুড়ি এটা খারাপ মানুষ। দোস্ত এতদিন পরে এসে এই নির্মম সত্যিটা বুঝতে পেরেছো? আপন জন তো বন্ধু বুঝতে পারি না, বুঝার লেগে একটু টাইম খরচ করছি, একটা বাস খাইছে বন্ধু। শোনো দোস্ত, আমরা হচ্ছে গিয়ে আইনের মানুষ, আমাদের প্রথম দর্শনেই বুঝে নিতে হবে কে কিরাম মানুষ। আমি তো এই বাড়িতে প্রথম পা দিয়েই বুঝতে পেরেছি এরা অত্যন্ত জঘন্য মানুষ। সারা জীবন আমার কপালে খারাপই আছে। ইতার পরেও তো বন্ধু তুমি এই বাড়িতে শখে বসে বিয়া হইলা আর আমার এটা কি এলো এ শহীদ করলা। ব্যাপারটা কি শুনে নাও। না শোনা শুনি নাই বন্ধু, আমি বুঝিয়ে ফেলাইছি তুমি একলা কেন মরবা, আমার সাথে নিয়ে শহীদ করবা, সেটাই তো করছো বন্ধু। আমি খুশি হয়েছে বন্ধু, এটা একটা বাস খাইছি। আমি কি তার ক্ষতি করছি তোমারে? মাততে গেলে মাতে মাতে কথা কো। আরে দোস্ত শোনো, আমাদের শ্বশুর শাশুড়ি খারাপ তো কি হয়েছে, আমরা তো ভালো বউ পেয়েছি তাই না? কোনো সমস্যা তো নেই। না আমার কোনো সমস্যা নাই বন্ধু, উপরে আল্লাহ নিচে জমিন, তারা বলতে পারবে আমি কি সমস্যার মধ্যে দিন কাটাই। যেদিন থেকে কবুল পড়ছি সেদিন থেকে আমার জারি আমি খেতার তলে ফুটিয়ে রাখছি, সারা দিন জারির উপরে রাখে বন্ধু। আরে সেই তো তোমার প্রাইভেট প্রবলেম, আমি তো উল্টো ঝাড়ির উপরে রাখি। শোনো চিন্তা করবে না, আমি তোমার বুদ্ধি শেখাই দেবে নাই, প্রয়োগ করবে দেখবে কি সুন্দর সমাধান হয়ে গিয়েছে। আয় আয় মাতিয়া মাতিয়া কথা কথা কা বন্ধু, এমন বুদ্ধি শেখাই দেব প্রয়োগে দেখবে সবকিছু সুন্দর সমাধান হয়ে গিয়েছে। বাবা জমি এইসব কি শুরু করেছো তুমি? মেয়েটা আবার কান্নাকাটি শুরু করেছে, এই বয়সে তোমার এইসব মানায়? কি বলতেছেন আম্মা? আব্বার যদি এই বয়সে এত কিছু মানায় তাহলে পরে আমার মানামি দেখেন। আচ্ছা ঠিক আছে, ফোন করো ফোন করো। না আম্মা না, আমি ফোন করব না। আমি এক কথার মানুষ, আমার কথা কখনো 2, 3, 4, 5 হয় না। আমি আপনার মেরে রাখবো না। আল্লাহ আমাবুদ কে কয় এটা, কি কয় জামাই? আমি একজন আইনের লোক, আমার পাড়ার মানুষ সম্মান করে, মহল্লার মানুষ সম্মান করে, আর আমার শ্বশুর আমার পাত্তা দিতে চায় না, আমার মান সম্মান করতে চায় না। আরে পাড়ার মানুষের সাথে শ্বশুর শাশুড়ির তুলনা হয়? এ বন্ধু এটা কি তার কথা হস তুই? বড়ম্মার সাথে ইতার লাগি এত বড় বাদিবিদি করতে পারছ না বন্ধু? না আমি কারো কোনো কথা শুনবো না, বাস। আম্মা আপনি চলে যান, ঘরের ভিতরে চলে যান। বড় আম্মা ওর সার্কিট খারাপ হয়ে গেছে, ওর সার্কিট আমি ঠিক করতে আসি বন্ধু। কিতা এমন খরচ কিলে আম্মা? বড় আম্মা আপনি ঘরের ভিতরে যান বন্ধু। বন্ধু কিতার লাগি এমন শুরু করছেন বন্ধু? বড় আম্মার সাথে ইতা বড় এত বড় খারাপ কথা। এই শালা আসল কথা বুঝতে পারতেছিস না? আমি তো এমনি এমনি বলেছি, ঝাড়ির উপরে রেখেছি। আসলে কি বউ তালাক দেব না? এত খারাপ মানুষ বন্ধু, তুমি এত খারাপ। আল্লাহ তুমি দেখে ছাড়বে ইডারে আমি কি করে ছাড়ি। আমি হজম করে ছাড়বো আমার শ্বশুর শাশুড়িরে, আমার চিনতে পারেনি। বিরেনে হলিয়ে গেছে বন্ধু, বিরেনে হলিয়ে গেছে। বড় আম্মার লাগে ইতা এত খারাপ ব্যবহার করিয়া কি যে ডঙের অভিনয় করছো তুমি বন্ধু। কি বাড়ির সমস্যা মিটিছে? আর কেউ না, আব্বার কোনো আগামাতা আছে মাঝখানতে খানিকটা। আচ্ছা এইটা করে উনি কি প্রমাণ করতে চায়? তাজা মানুষ মরে যাওয়ার বিটকেল ধরেছে, সে নাকি মরে গেছে, আর আমরা তারে তুলে নিয়ে গাঙ্গে ফেলায় দিছি। কও কি?
আরে তুমিও তো আব্বার মতো করতেছ, ধরে না ওটা স্বপ্ন। আমরা আব্বার সওয়াল না, আমরা সব বুঝতে পেরেছিলাম আব্বা যদি শের হয় আমরা 2.5 শোনো, অনেক অবাস্তব কলাম বাস্তব হয়। আরে দূর, উনি যে কাণ্ড করেছে তাতে ওনারা ধরে নিয়ে গাঙ্গে ফেলায় দিয়ে আসাই উচিত। সি 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 সি, নিজের আব্বা সম্পর্কে এরকম কথা কেউ কয়? আর আব্বার কথা বাদ দাও জানি, প্রেম করতে এসে কেউ বাপ মায়ের কথা কয়নি। ও বাবা, করছিলাম কি বাবা? তুমি কি শুনেছো নাকি বাবা? বড় জামাই নাকি বেলিরে এবারকে পাঠাই দিচ্ছে। আরো পৌষ মাস, আরো সর্বনাশ। আম্মা, আপনার কথা শুনে আমার মনে হইতেছে আপনি সর্বনাশ দেখতে খুব পছন্দ করেন আম্মা। বাবা, এসব কি কথা করছো বাবা? ও তোমার একটা কথা করছি বাবা, তোমার এই শাশুড়ি আম্মা এক জীবনে যে অবিচারের শিকার হয়েছে, সেজন্য এখন তাকে খারাপ কিছু দেখলে আমার ভালোই লাগে। আম্মা, আপনার একটা স্যাম্পল আমি শো করি, খালি খেয়াল করে শুনিয়া যান। এই শোন, তোর বাবা মরে নাই, তোর বাবা জিন্দা লাশে বাড়ির বিড়ির কোণে হারিয়ে হারিয়ে ব্রেক ড্যান্স করতেছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমার হোলা মনে করিয়া তোর বাবা আমার গার মধ্যে হাত তুলছে। ইতার একটা বিহিতকরণ লাগবো। তুই যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে চলে আয়। প্রয়োজন হলে বিমানের ভিতরে বিজনেস ক্লাস টিকিট হারিয়ে তুই চলে যাবি। আমার 21,000 টাকা খরচ যাবো, তোর কি আমার বাপের টাকা খরচ যাবো। তুই চলে আয়, তোরে আমি রাখবো না। তোর বাবা আমার গায়ের মধ্যে হাত তুলছে, তোরে আমি সারিয়া দিব। প্রয়োজনে 17টা বিয়া করিম। ও বাবা, বাবা বাবা বাবা, করছিলাম কি এইসব কথা তুমি কার সাথে করছো বাবা? আপনার মায়া শিউলির সাথে কথা বলছি আম্মা। আল্লাহ, তুমি কি করছো বাবা? আমার মেয়ে কি দোষ করেছে? তার সাথে এরকম করে কথা করছো কিসের জন্য? দোষ আমি করি না আম্মা, দোষ করছেন আপনারা। দোষ করছে আমার মেন্টালের বাচ্চা, মেন্টাল আমার শ্বশুর। আমার গায়ের মধ্যে সে হাত তুলছে আম্মা। যেই শ্বশুর আমার গায়ের মধ্যে হাত তুলতে পারে সেই শ্বশুরের মায়ের সাথে ঘর করন যায় না আম্মা, ঘর করন যায় না। আমার শ্বশুর আপনাকে দিয়ে বছরে বছরে বাচ্চা পয়দা করবো, মাইয়া পয়দা করবো। সেই বাচ্চা মাইয়ারা বড় হইয়া এক দরজাটা ঢুকি আরেক দরজা দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। ইটা সাফার করবো আমাকে মতো জামাইরা। ইটা হয় না আম্মা, ইটা হয় না।